যেতে হবে পরপারে সোনারি অঙ্গ তোমার মাটিতে মিশাইবে যেতে হবে পরপারে যেতে হবে পরপারে সোনারে দেহ তোমার কবরে মিশাইবে যেতে হবে পরপারে যেতে হবে পরপারে বন্যায় অত্যাচারে রইলা পড়িয়া কি জবাব দেবে বন্ধু কবরেতে চাইয়া অন্যায় অত্যাচারে রইলা পড়িয়া কি জবাব দেবে বন্ধু কবরেতে যাইয়া কবরের মাটি সাপে চোর ঘাটি কবরের মাটি সাপে চোর ঘাটি কেমনে থাকবে তুমি কবরের ভিতরে যেতে হবে পরপারে যেতে হবে পরপারে সোনারে অঙ্গ তোমার মাটিতে মিশাইবে যেতে হবে পরপারে যেতে হবে পরপারে হাসরের ময়দান বড় ফেসরিস্তান কেমন দেবে পারে ফুলসেরাতের পর হাসরের ময়দান বড় ফেসরিস্তান কেমন দেবে পারে ফুলসেরাতের পর বিচারের পাল্লা যদি না ভরে নেকির পাল্লা যদি না ভরে কেমন যাইবে তুমি জান্নাতের ভিতরে যেতে হবে পরপারে যেতে হবে পরপারে সোনারে অঙ্গ তোমার মাটিতে মিশাইবে যেতে হবে পরপারে যেতে হবে পরপারে তাহলে দুনিয়াতে আমরা কেউ আমরা বাঁচবো না দুনিয়াতে কেউ আমরা থাকবো না এজন্য ভাইরা আমার বন্ধুরা আমার একটা আপনাদের মনে প্রশ্ন লাগবে হে কি বক্তা এসেছে মুর্শিদাবাদ থেকে কি বক্তা এসেছে কোনো হাসাই না কোনো গল্প বলে না কোনো কিছু রং চমেটে কোনো কথা বলে না ভাই আমি ছোট মানুষ গল্প করতে জানি না অনেক বক্তা দেখবেন কিস্সা কাহিনী হাসার কার গল্প কিন্তু ভাই দুঃখের বিষয় এগুলো বলতে পারি না বলতেও জানি না এই কারণে দুঃখের বিষয় আমি আপনাদেরকে বলবো আমি যেগুলো আমি বয়ান করব সমস্ত আমি হাদিস এবং দলিল সহ করে আমি বয়ান করি এজন্য আমি আপনাদেরকে বলবো একটু খুব মূল্যায়ন করে আপনারা শুনুন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিসটি বর্ণনা করেছেন আম্মা জান আয়েশা বলেছে আমার কাছে দুইজন ইহুদি মহিলা আসলেন দুইজন ইহুদি মহিলা এসে আমাকে বলছেন আয়েশা আপনি আমাকে কিছু খেতে দেন আপনি আমাকে কিছু খেতে দেন আম্মা জান আয়েশা বলছেন তাকে আমি দুইখানা খুরমা অথবা দুইখানা খেতাম খেতে দিলাম এরপরে সেই ইহুদি মহিলা বলছে আয়েশা আযাব আল্লাহ তখন সেই ইহুদি মহিলা বলছে আয়েশা আল্লাহ যেন তোমাকে যেন কবরের আযাব থেকে যেন তোমাকে পরিত্রাণ দান করে এবং তোমাকে দাজ্জালের ফিতনা থেকে যেন পরিত্রাণ দান করে আম্মা জান আয়েশা বুঝতে পারলেন না ছোট মানুষ প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তিনি বুঝতে পারলেন না কবরে কি মানুষকে শাস্তি দেওয়া হয় কবরে কি মানুষকে আযাব দেওয়া হয় দাজ্জাল কি জিনিস কবরে কেমন শাস্তি দেওয়া হয় আম্মা জান আয়েশা বুঝতে পারলেন না আল্লাহ রাসূল আসার পরে আল্লাহ রাসূলকে বললেন রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বিশ্বনবী গো আমার কাছে আজকে দুইজন ইহুদি মহিলা এসেছিল আর দুইজন ইহুদি মহিলা এসে আমার কাছে কিছু খেতে চাইলো ইয়া রাসূলুল্লাহ আমি তাদেরকে দুইটা আমি খেজুর দিয়েছি এরপরে খেজুর খাওয়ার পরে আমাকে বললে আয়েশা তোমাকে জানো কবরের আযাব থেকে এবং দাজ্জালের ফিতনা থেকে তোমাকে জানো পরিত্রাণ দান করে আল্লাহ রাসূল বলছেন আয়েশা রে আযাব কবরে হাকর আয়েশা রে কবরের আযাব হচ্ছে সত্য আম্মা আয়েশা বলছে এরপর থেকে আমি রাসূলকে যখনই নামাজ পড়তে দেখেছি
যখনই আমি সালাত আদায় করতে দেখেছি, যখন আমি নামাজে পড়তে দেখেছি, প্রত্যেক নামাজে তিনি কবরের আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ রাসূল প্রতি নামাজে পরিত্রাণ চাইতেন। এজন্য মায়েরা আমার, বোনেরা আমার, ভাইরা আমার, বাবাজিরা আমার, আমাদের উচিত প্রত্যেকটা নামাজে জাহান্নামের আযাব থেকে, কবরের শাস্তি থেকে আমাদেরকে অবশ্যই পানা চাওয়া দরকার। তবে আমরা পরকালে কোনো বিপদে পড়ব না, পরকালে কোনো চিন্তা রবে না, রবে না। এরপরে আল্লাহর একজন সাহাবী, একজন সাহাবী আল্লাহ রাসূল বলছে, আমি একদিন নাজ্জারের গর্তের পাশ দিয়ে, মানে একটা নাজ্জার গর্তের, মানে একটা বাগানের পাশ দিয়ে গাধার উপরে সওয়ার করে